আপনাদের গত ডেটে যে পড়া হয়েছিল সেটি হলো তখতি নম্বর 9, ইজহারে হালকি। ইজহারে হালকি কাকে বলা হয়? যে যখন তানবিন অথবা নুন সাকিনের পরে, তানবিন মানে দুই জাবার দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, আর নুন সাকিন মানে নুনের উপরে সাকিনকে নুন সাকিন বলা হয়। তো যখন তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি আসবে, হুরুফে হালকি অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তখন সেই তানবিন অর্থাৎ দুজা বা দুই যে দুপেশ আর নুন সাকিন এগুলো গণ্য হয় না, অর্থাৎ আওয়াজটা নাকে ধরে রাখা হবে না, শুধুমাত্র উচ্চারণ করে চলে যেতে হবে। তাহলে কি বলেছিলাম? তখতি নম্বর 9 হলো ইজহারে হালকি। নিচের দিকে একদম সুন্দর করে লেখা আছে, আমি আপনাদের আন্ডারলাইন করে দিচ্ছি। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ইজহারে হালকি। ইজহারে হালকি কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হুরুফে হালকির মধ্যে যদি কোনো একটি হুরুফে হালকি আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে হালকি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম ইজহারে হালকির সংজ্ঞা কি। তানবিন বা নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে হালকি বলে। যেমন অনুশীলনে কি ছিল? তাই রন বলে র দুজাবার রন গণ্যা হওয়ার কথা ছিল, কিন্তু তানবিনে পরে আলিফের পর জাবার মানে হামজা, হামজা হরফে হালকি আমরা জানি, কারণ হরফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, তার মধ্যে হামজা এসেছে। তো যখন তানবিনের পরে হামজা হরফে হালকি এসেছে, তখন এই তানবিনটা আর গণ্য হবে না, শুধুমাত্র পড়ে পালাবো। তাই রন আবাবিলা। আর রন বলে আওয়াজটা নাকে ধরে রাখবো না, শুধু উচ্চারণ করে তাই রন আবাবিলা। নেক্সট যদি যাই দ্বিতীয়টা, না রুন বলে র দুপে রুন গণ্য হয়, কিন্তু তানবিনে পরে হা এসেছে, আর হাটি আমরা জানি হরফে হালকি। তো যখন হা হরফে হালকি হলো, তখন এই তানবিনটা আর গণ্য হবে না, শুধুমাত্র পড়ে চলে যাব নারুন হামিয়াতুন। যদি সেকেন্ড লাইনে যায়, দেখেন নুন সাকিনের এক্সাম্পল দিয়েছে, উদাহরণ দিয়েছে। এখানে আছে লি মান বলে গণ্য হয় নুন সাকিন, কিন্তু নুন সাকিনের পরে খ এসেছে, আর খটি আমরা জানি হরফে হালকি। তাহলে এই নুন সাকিনটার গণ্য হবে না, শুধুমাত্র উচ্চারণ করব লিমান খাসিয়া। তাহলে গত দিনের পড়া ছিল তানবিন এবং নুন সাকিনের পরে যখন হরফে হালকি হবে, তখন সেই তানবিন এবং নুন সাকিন গুলো শুধুমাত্র উচ্চারণ করে পড়ে চলে যেতে হয়েছিল, তার কারণ তারপরে হরফে হালকি ছিল, গণ্য হয়নি। একে ইজহার হালকি বলে। আজকের আপনাদের নতুন পড়া যেটা, সেটা সম্পূর্ণ ওর অপোজিট। তখতি নম্বর 10 বলছে ইকফায়ে হালকি। তাহলে গত দিনের পড়া ছিল ইজহারে হালকি, আর আজকে বলছে ইকফায়ে হালকি। নিচের দিকে আপনারা আন্ডারলাইন করে বুঝতে পারবেন, এখানে পরিষ্কার লেখা আছে, দেখেন একে ইকফায়ে হালকি বলে। তাহলে ইকফায়ে হালকিটা কি? অনেকে আছেন এই যে ইকফায়ে হরফে ইকফা 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, জ, জ, ত, জ, ফা, কফ, কাফ, এগুলো অনেকে মুখস্থ করান। আমি কিন্তু আপনাদের বলবো, ফালতু খামাখা মুখস্থ করে আপনাদের কায়দা ভারী করে কোনো প্রয়োজন নেই। এক কথায় বুঝে নেবেন, যখন তানবিন, তখতি নম্বর 9 যে পড়া ছিল, তানবিন এবং নুন সাকিনের পরে যখন হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর ছিল, তখন সেই তানবিন বা নুন সাকিনটা গণ্য হয়নি, শুধুমাত্র উচ্চারণ করে পড়ে চলে গিয়েছিলাম। তখতি নম্বর 10-এ এসে এবার আসছে কি, যখন তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে আর কেউ হবে না, এক কথা হুরুফে হালকি ছাড়া যখন অন্য হুরুফ আসবে, তখন গণ্য হবে। বুঝে এসছে? তাহলে যখন তানবিন এবং নুন সাকিনের পরে হুরুফে হালকি ছিল, তখন গণ্য হয়নি, ইজহারে হালকি। যখন তানবিন নুন সাকিনের পরে হরুফে হালকি হচ্ছে না, অন্য হরুফ আসছে, যেমন এইগুলো, এগুলো মুখস্থ করার দরকার নেই, তখন সেই তানবিন বা নুন সাকিনটা গণ্য হবে। একে ইকফায়ে হালকি বলে। আরো একবার বলছি, ইকফায়ে হালকি কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষর হামজাহা, আইনহা, গয়েনফা ছাড়া যদি অন্য কোনো হরুফ আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটাকে একালি পরিমাণ গণ্যা সহ পড়তে হবে। একে ইকফায়ে হালকি বলে। যেমন পড়াটা দেখেন, এখানে আপনারা পড়ে দেখছেন আন বলে নুন সাকিন আছে, তাহলে নুন সাকিনটা আওয়াজটা নাকে ধরে রাখতে হবে। কেন? এই নুন সাকিনের পরে তা এসেছে, তাটি কিন্তু হরুফে হালকি নয়, কারণ আমরা জানি হরুফে হালকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ, তার মধ্যে তা নেই। তাহলে এখানে যখন তাটি হরুফে হালকি নয়, তাহলে নুন সাকিনটা গণ্য হবে। একে ইকফায়া হালকি বলে। কিরকম? আন তা মুন
দেখেন মুন বলে আরো একটা নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে জাল, জাল ও হরফে হালকি নয়, কারণ হামজা হা আইন হা গইনকর মধ্যে জাল নেই, হরফে হালকি নয়। তাহলে যখন তানবিন এবং নুন সাকিনের পরে আর হরফে হালকি হচ্ছে না, তখন এখানে তানবিন এবং নুন সাকিন গুলো গুণনা হচ্ছে, একে বলা হয় ইকফায়ে হালকি। দ্বিতীয়টা যদি বলি, তানবিন দেখেন, কি র মান বলি মিম দুজাবার মান, তানবিন গণ্য হয়, কারণ তারপরে যে অক্ষরটা রয়েছে সেটা হলো কাফ, কাফটি কিন্তু হরফে হালকি নয়। আমরা জানি হরফে হালকি ছয়টি, হামজা হা, আইন হা, গইন খ, তাহলে কাফটি তার মধ্যে নেই। সুতরাং কাফ যখন হরফে হালকি হলো না, তাহলে মান গণ্য হচ্ছে। যদি কাফটি হরফে হালকি হতো তাহলে মান বলে শুধু পালাতাম, আর আওয়াজটা ধরে রাখতাম না, মান বলে গণ্য হতো না, শুধু কিরমান কাতিবিনা বলে যেতাম। কিন্তু এখানে হরফে হালকি নেই, তাই গণ্য হচ্ছে কি রমান কাতিবিনা। এভাবে সম্পূর্ণ তাখতি নাম্বার 10 আছে। আচ্ছা, আশা করি আপনারা এগুলো পারবেন। যদি পারেন তো একটু শোনান তো দেখি। বুঝতে পেরেছেন আশা করি। জি, বলো প্রথম থেকে। হ্যাঁ রহিত ভাই, আপনি শোনান তো দেখি। أنت منذر كراما كاتبين كنت ترابا إذ فآوى من دخله أنثى أنثى من شيء نارا ذات হ্যাঁ, রনটা একটু গণনা করেন, রন একটু গণনা কম হয়ে গেছে, হ্যাঁ। نارا ذات فلم تجد মাশাআল্লাহ, খুব ভালোই শুনেছে। শামীম ভাই, আপনি এই 4 লাইনটা পারবেন? শোনান দেখি। নিচের। শামীম ভাইকে বলছি, এমডি জি। শামীম আখতার ভাই। আপনি শোনান, আমি আশা করি পেরে যাবেন। হুম। মাশাআল্লাহ, ঠিকই, খুব ভালো বলেছেন। হুম। এখানে শিন ইয়াজ আবার শাই, হামজা দুজের ইন, শাই ইন, কি বলবেন? শাই ইন, হ্যাঁ। আচ্ছা চলেন, পরের লাইন চলেন, পরের লাইন। হুম। মাশাআল্লাহ, খুবই ভালো শোনাচ্ছেন তো আপনারা। আচ্ছা চলেন, এই একই কায়দা আর 2 লাইন বাকি আছে, হ্যাঁ। আপনারা একটু দেখতে পারেন, আর যদি হয়ে যায় বলেন, শুনিয়ে নেবো, হ্যাঁ। কায়দা যে মানুষটা বুঝতে পারবেন তার প্র্যাকটিস এমন কোনো ব্যাপার নয়, একটু সময় দিতে হয় আর কি। জি বলেন। হুম। হুম। হুম, এই তো ঠিক আছে।
হুম। মাশাআল্লাহ। আচ্ছা রাহিত ভাই, আপনি শোনাতে পারবেন নিশ্চয়ই? জি। হ্যাঁ চলেন, আপনি শোনান। يوم ينفق من طغى عن ضيف من ثقلت أنزلنا ينظرون. মাশাআল্লাহ, খুবই ভালো শুনিয়েছেন। ঠিক আছে, তাহলে আপনারা দেখেছেন, দেখতে দেখতে অনেকগুলো পড়া, প্রায় কত লাইন দেখেন, 1 2 3 4 5 ছয়, 6 লাইনের। লাইন হয়তো 6টা, তাহলে প্রথমে 4 দোকান 8টা, 6 দোকানে 12, 14খানা পড়া, কিন্তু মানে সব কিন্তু বড় বড়। হ্যাঁ, আর ধীরে ধীরে আপনারা কোরআনের কাছাকাছি চলে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা দেখতে দেখতে অনেক কাছে চলে এসেছেন, আর 2 4টে কায়দা পরে আপনাদের হয়তো কোরআন ধরানো হবে। সেভাবে আপনারা মাশাআল্লাহ খুবই ভালো পড়ছেন। তো তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, আগামী দিনে, হ্যাঁ আরো একবার বলে দিই তাহলে। ইজহারে হালকি আর ইকফায়ে হালকির পার্থক্য বলছি। ইজহারে হালকি মানে যখন তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি থাকছে, তাকে বলা হচ্ছে ইজহারে হালকি, অর্থাৎ গণ্য হচ্ছে না। আর জি তানবিন বা নুন সাকিনের পরে যখন হরফে হালকি থাকছে না, তখন বলা হয় ইকফায়ে হালকি, যেমনটা আজকেকার এই কায়দা। জি জি। তাহলে এই পার্থক্যটা বুঝে নিতে হবে, হরফে হালকি থাকছে মানে গণ্য হবে না, আর হরফে হালকি না হুম, নেই মানে গণ্য হবে। অর্থাৎ গণ্য এবং হরফে হালকি দুটো এক জায়গায় থাকতে পারে না। যেমন আলো এবং অন্ধকার দুটো এক জায়গায় থাকতে পারে না, ঠিক তেমন ভাবে গুন্না এবং হরফে হালকি একসঙ্গে থাকতে পারে না। তাহলে তাখতিমা 9 হরফে হালকি ছিল, ইজহারে হালকি গণ্য হয়নি। তাখতিনামা 10 জি হরফে হালকি নেই, ইকফায়া হালকি গণ্য হচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আপনাদের যখন কোরআন ধরানো আগে আগে রিভাইজ চলবে, যে কোনো টিচার আপনাদের যদি পরীক্ষা নেয়, তো আপনারা অনায়াসে বলতে পারবেন আশা করি, যেভাবে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, সেইভাবে আপনারা এই পর্যন্ত থাকলো আজকে। আবার ইনশাল্লাহ আগামী ডেটে দেখা হবে। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে বলতে জি। পারেন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যে কোনো জায়গায় কোনো পড়ার প্রবলেম বা কিছু। এবার এর মধ্যে বানান রয়েছে, মানে আপনাদের ইজরা রয়েছে। ধরুন একটা ইজরা করি, হ্যাঁ চলেন। একটা ইজরা ধরেন, আমি আপনার করাচ্ছি, দেখেন। ইজরা ধরেন, ধরেন এই জায়গাটা আমি ইজরা করছি, কি আছে এটা? এটা হচ্ছে আন জয়ীফি। তাহলে এটা গণ্য করতে হবে, মানে ইজরা করতে হবে কিরকম? আইন নুন জাবার আন, নুন সাকিনের উপরে, এই নুন সাকিনের পরে দদ হরফে হালকি নয়, এটা হলো হরফে ইকফা। হরফে হালকি নয় মানে হরফে ইকফা। ঠিক আছে, বাহ। তো নুন সাকিনের পরে যখন হরফে ইকফা এসেছে, হরফে হালকি নেই, তখন এই নুন সাকিনটাকে গণ্য করতে হবে। আইন নুন জাবার আন, একে ইকফায়ে হালকি বলে। দদ ইয়া জাবার দই, ইয়া সাকিনে ডান দিকে জাবার এসেছে, এটাকে বলা হয় ইয়ালিন। ইয়ালিনকে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। দদ ইয়া জাবার দই, আন দই, ফাজের ফি, ফার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। ফাজের ফি, আন জয়ফি। তাহলে ইজরা মানে কায়দাগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, এর নাম হলো ইজরা। আপনারা সব জানেন। আর সময় সময় ইনশাল্লাহ হয়ে যাবে, যখন রিভাইজ হবে তখন টুকিটাকি যেখানে যেখানে বানান ধরতে পারেন, ইজরা ধরতে পারেন। বা হয়তো 1 লাইন শোনা, হট করে বলুন বলুন তো এই লাইনটা আপনি শোনান তো। আপনাকে বলবে না যে এখানে ইকঝার হালকি না ইকফায় হালকির কায়দা, আপনার এখানে তাখতির নামা 10 দেখাচ্ছে না। এখানে হয়তো আমরা উপর থেকে পড়ছি বলে বুঝতে পারছি তাকতিন নামা 10 ইকফায় হালকি, এখানে হরিফে হালকি নেই মানে গণ্য হবে। আপনাকে ওটা দেখালো না, আপনি ঝুট করে এখানে আসলো, এসে বলুন তো এই শেষের উপরের লাইনটা শোনান তো। আপনাকে তখন দেখতে হবে যে এখানে তানবিন নুন সাকিনের পরে হরিফে হালকি আছে না নেই। যদি থাকে তাহলে গণ্য হবে না, যদি না থাকে তাহলে গণ্য হবে। আপনি পড়ছেন ইয়াউমা ইউনফাখু মান তাগা আন যায়ফি, বলো মাশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আপনি বলেন তো, এই যে মান বলে আওয়াজটা নাকে ধরে রেখেছেন, এই নাকে ধরে রাখাটাকে কি বলে?
মানে পরীক্ষায় কেমন হয় বুঝতে পারছেন তো? এই যে মান জি, বলে আওয়াজটা নাকে ধরে রেখেছেন, এই নাকে ধরে রাখাটাকে কি বলে? আপনি তখন বলবেন নাকে ধরে রাখাটাকে গুণনা বলা হয়। যে গুনগুন। আওয়াজটা নাকে ধরে রাখা হয় তাকে গুণনা বলা হয়। তা সেখানে হঠাৎ নুন সাকিনটা আপনি গণনা করছেন কেন? প্রশ্ন হলো, নুন জি, সাকিনটা আপনি গণনা করছেন কেন? তাহলে কারণ আপনি বলবেন যে এখানে নুন সাকিনের পরে ত এসেছে, আর ওয়াইস। যখন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি হয়, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি হুরুফ আসে, তখন তানবিন নুন সাকিনটা গণ্য হয় না, তাকে ইজহার হালকি বলে। আর এখানে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফ হালকি নেই, ত, সুতরাং একে বলা হয় ইকফায়ে হালকি, সেজন্য আমি এটা গণ্য করলাম। বুঝে? এভাবে বিভিন্ন প্রশ্ন জি, হতে পারে। আবার বলা হয়তো এই যে গ বলে আপনি টানছেন কেন বলুন তো? তখন বলবেন যে গয়ের উপরে খাড়া দাবার এসেছে, খাড়া দাবারটা আলিফ মাদ্দা সমতলে এক আলিফ পরিমাণ টানতে হয়, তাই আমি টানলাম। মানে যে প্রশ্নটা করবে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ইজরা মানে এর নাম, যে প্রশ্ন করছে সেটা বুঝিয়ে দেবেন, ব্যাস, এর নাম হলো ইজরা, অন্য আর কিছু নয়। যাক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অফ টাইমে আরো একটু ভালো প্র্যাকটিস করবেন, সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আগামী ডেট থেকে আমার ইচ্ছা আছে আমি আপনাদের যেভাবে সুন্দর পড়ছেন, হ্যাঁ, আশা করি আমি আপনাদের এবার দুটো তাকতি টেনে দেবো ইনশাল্লাহ। এই যেমন তাকতি নাম্বার 11, হ্যাঁ, ওই সোজা জিনিস, একটু ওই প্র্যাকটিসের ব্যাপার। তাকতি নাম্বার 12 সহজ জিনিস, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, মানে লম্বা লম্বা অনুশীলন। দেখছেন তাকতি নাম্বার 12 কত লম্বা? এই পর্যন্ত পুরো তাকতি নাম্বার 12 হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যেভাবে টানছেন বুঝে নিলে হু করে শুধু প্র্যাকটিস, অনেকটা টেনে দেবো ইনশাল্লাহ। ভালো পারছেন, টানতে অসুবিধা নেই। তাহলে আজকের এই তাকতি নাম্বার 10-এর ইকফায়া হালকির পড়াটা থাকছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।